এতদিন লুকিয়ে রাখলে না? এখন আমি অন্য কারোর মুখ থেকে শুনবো যে আমাদের টেক টিমের সব থেকে ব্রাইট কোডার মেয়েটার ভাই এই অফিসের সুইপার। লজ্জা করে না তোমার? স্যার আমি চুপ করো, তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করিনি। তোমার বাইরে দাঁড়ালেই ঠিক ছিল, এই ঘরে দাঁড়ানোর যোগ্যতা তোমার মধ্যে নেই, বুঝতে পেরেছো? তুমি জানো এই অফিসের মান সম্মানটা কতটা ইম্পর্টেন্ট? ভাবো তো, যদি ক্লায়েন্টরা জানতে পারে যে এই অফিসের ইঞ্জিনিয়ার র্যাঙ্কের কর্মীর ভাই একজন ঝাড়ুদার অফিসে ঝাড় দেয়, তাহলে কি হবে? তুমি কোড লেখো আর তোমার ভাই এই অফিসের মেঝে মোছে। বাহ, কি সুন্দর জুটি। স্যার, কাজ তো কাজই। চুপ, একদম আমাকে জ্ঞান দেবে না। আর তুমি কি ভেবেছিলে যে কেউ কিছু জানতে পারবে না? অফিসে সব খবর লুকিয়ে রাখা যায়? তোমার ট্যালেন্ট আছে ঠিকই, কিন্তু তোমার এই ব্যাকগ্রাউন্ড না আমার অফিসের ইমেজটা নষ্ট করবে। স্যার দোষটা আমারই, আমি ওকে বলেছিলাম কাউকে না বলতে। অবশ্যই দোষটা তোমারই। সোমা, একটা কথা মাথায় রেখো, সবাই সব জায়গার জন্য জন্মায় না। আর তুমি যদি সত্যিই প্রফেশনাল হতে, তাহলে তুমি এই সম্পর্কটাকে লুকিয়ে রাখার বদলে এই সম্পর্কটার থেকে দূরে সরে যেতে। আমাদের অফিসে সম্মান লাগে, দয়া না। তোমরা আর আজকের পর থেকে এই ফ্লোরে পা রাখবে না। এইচআরের থেকে ক্লিয়ারেন্স নিয়ে এই অফিস থেকে বেরিয়ে যাও। স্যার, আমার কাজের মধ্যে কি কোনো ভুল ছিল? তোমার ভুল, তোমার ভুল তুমি কোথা থেকে এসেছো। প্রতিভা থাকলে মানুষ বড় হয় না, তার জন্য স্ট্যাটাস লাগে। রাহুল, এটাই শেষ নোটিশ। 30 দিনের মধ্যে যদি আমরা পেমেন্ট না করতে পারি, তাহলে ব্যাংক আমাদের পার্সোনাল অ্যাসেটও সিজ করবে। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। অফিসার এলে কষ্ট হতো না পূজা, কিন্তু বাড়িটা বাড়িটা বাবা মায়ের শেষ স্মৃতি, সব চলে যাবে। আর যদি ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি প্রুফ হয়, তাহলে জেলেও যেতে হতে পারে। আমরা কি সত্যি এতটা খারাপ জায়গায় এসে গেছি? 2 বছর আগে আমরা এই টেবিলে বসে ইন্টারভিউ নিতাম। পরের পার্ট চাইলে কমেন্ট করো।